এবং টাইম দেখে টাইম মতো নিজের কাজকর্ম পরিচালনা করা। এমনই ঘড়ি যে এটা ঠিক মতো আপনার সার্ভিস দিচ্ছে না, ঘড়ির মেকারের কাছে নিলাম কিন্তু কাজ হচ্ছে না, এরপরে কি এই ঘড়িটা রাখবো? রাখবো না, এটাকে কি করবো? ফেলে দেব। গাছ মানুষের অক্সিজেন সরবরাহ করে, এমনই গাছ যেই গাছ দিয়ে কোনো প্রকার ফার্নিচার হয় না, কোনো কিছুই হয় না। গাছ মান্দার গাছ, সেটা দিয়ে আমরা কি করব? সেটাকে লাঠি বানাইয়া চুলায় জ্বালাইয়া দেব, ঠিক কিনা? কারণ এটা আসল কাজ যেটা সেটা হচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আনুগত্যের জন্য, দাসত্বের জন্য, গোলামি করার জন্য, না কোনো উদ্দেশ্য আছে? আজ থেকে ১৫০০ বছর আগে গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীদেরকে ডেকে বলা হচ্ছে, স্থানকাল পেরিয়ে, শতাব্দী পেরিয়ে, সহস্রাব্দী পেরিয়ে যতদিন না পৃথিবীর মহাপ্রলয় কাণ্ড ঘটছে, পৃথিবী ধ্বংস না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিশ্বের সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক নসিহত আমাদেরকে জানাইয়া দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেই যুগে কোরআন শরীফ নাজিল হয়েছে, শুধুমাত্র সেই যুগের মানুষের জন্য নয়, বরং অনাগত ভবিষ্যতে গোটা বিশ্বের সকল মানব মণ্ডলীদেরকে ডেকে বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের সকল মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান ও মুসলিম, সকলকেই বলা হচ্ছে, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো, আনুগত্য করো, দাসত্ব করো, গোলামি করো তোমার সেই রবের যে রব তোমাকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুমাত্র তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, বরং তোমাদের পূর্বে যত মানুষ এই পৃথিবীর থেকে বিদায় হয়ে চলে গেছে তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাকের ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেশগার হতে পারো, মুত্তাকি হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ পাক আজকের আমার খুতবার আলোচ্য বিষয়, দুটি বিষয় নিয়ে আমি কথা বলবো। আর দুটি বিষয় আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কথা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ পাক বলেন আমি রবের ইবাদত করবে, চূড়ান্ত সিদ্ধান্ত, আনুগত্য করবে, দাসত্ব করবে, গোলামি করবে কেবলমাত্র আল্লাহ পাকের, কেবলমাত্র তোমার রবের। রব হচ্ছেন তিনি যিনি কোনো কিছু চাওয়ার আগে নির্ধারিত সময় যার যার যেই জিনিসের যতটুকু প্রয়োজন পরিয়াদ ছাড়া যিনি সমস্ত মাখলুকাতের মধ্যে পৌঁছিয়ে দেন তিনি হচ্ছেন রব। সুতরাং ইবাদত করো, আনুগত্য করো, দাসত্ব করো, গোলামি করো তার।
এই কথাটি শুধুমাত্র কোরআনে কারিমে খালি বলে নাই, বরং কোরআনে কারিম সাক্ষ্য দিচ্ছেন পৃথিবীতে যত নবী পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সমস্ত নবী পয়গম্বরদের দাওয়াতটাই ছিল ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত নবী পয়গম্বর পাঠিয়েছি সমস্ত নবী পয়গম্বরেরাই তাদের কওমদেরকে তাদের সমাজদেরকে এই কথার দাওয়াত দিয়েছিল যে তোমরা একমাত্র দাসত্ব গোলামি করো একমাত্র আল্লাহর, আর তাগুতকে বর্জন করো। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক প্রমাণ দিচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে এ কথাই বলেছিলেন, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার সমাজবাসী, তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করো না, কারণ আল্লাহ ছাড়া তোমাদের আর কোন রব নাই, ইলাহা নাই। মা লাকুম মিন ইলাহিন গায়রু, একমাত্র আল্লাহই হচ্ছেন তোমাদের রব, তোমাদের ইলাহ। আল্লাহ ছাড়া তোমাদের আর কোন রব নাই, কোন ইলাহা নাই। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আহারে নবী পয়গম্বরেরা কত কষ্ট করেছেন দেখুন। আল্লাহ পাক বলেছেন ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমি আমার কওমকে শুধুমাত্র দিনের বেলায় দাওয়াত দেই নাই, রাতেও দিয়েছি, লাইলাম ওয়া নাহারা, রাতেও দিয়েছি, দিনের বেলাও দিয়েছি, দিনে তো দিয়েছি, রাতের বেলাও দিয়েছি। এইভাবে ৯৫০ বছর দাওয়াত দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত। ফেসবুক খুললে, ইউটিউব খুললে এখন আল্লাহর ইবাদত বাদ দিয়া কিছু কিছু বন্ড ফিরের আমদানি বাংলাদেশে ফেসবুকের কারণে আমরা দেখতে পাচ্ছি। ওরা কয় যে নামাজের মতো নামাজ পড়লে একবার পড়লেই হয়, অজুর মতো অজু করলে একবার করলেই হয়, নামাজ একবার অজু একবার। নামাজ দিয়া কি করবে? নামাজ দিয়া কি ভেস্তে যাওয়া যাবে? শুধুমাত্র বাবাদান কেবলার পায়ে পড়ে থাকলেই এখন ইবাদতকে তারা কি বানিয়ে নিয়েছে? মাদার পূজা আর ফির পূজা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন আমার বান্দা যদি আমার নৈকট্য লাভ করতে চায় তাহলে শর্ত হলো তারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, সৎ কাজ করবে। নেক আমলের ১ নম্বর হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ। আল্লাহর প্রতি ঈমান আনার পরে বান্দার জন্য, মুমিনের জন্য যে দায়িত্বটা এসে পড়ে তাওহীদ আকীদার দিক থেকে আল্লাহ পাকের একাত্ম বিশ্বাস, আল্লাহ পাকের একাত্মতার বিশ্বাস হলো ঈমানের দিক থেকে, আকীদার দিক থেকে তাওহীদে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর সেই ঈমান কি বহি প্রকাশ করার নাম হচ্ছে নামাজ। বান্দা দৈনিক ৫ বার জমিনের মধ্যে সেজদা করে, বান্দা জমিনে সেজদা করে সই করে বান্দা প্রমাণ করে দেয় যে আমি জমিনের মধ্যে সেজদা করে সই করে দিলাম আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, আল্লাহ ছাড়া আমি আর কারো গোলাম নই।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এক বদমাইশ বন্ড, গতকালকে না পরশুদিন দেখেছি, একটা মাদারকে সামনে রেখে বলছে, হে জাহাঙ্গীর বাবা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে জাহাঙ্গীর বাবা, একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কোরআনটাকে নিয়ে গেল তার বাবার কাছে, নাউযুবিল্লাহ মিন যালিক। দাবি করতেছে পীর, অথচ তার আসরের মধ্যে দেখলাম সমস্ত হিন্দু মহিলারা বসে আছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 800 বছর আগে মসনবী শরীফের মধ্যে বলেছেন, আয় বাসা ইবলিসে আদম রুয়ে আস্ত। বহুত মানুষরূপী শয়তান আছে যে মানুষের দিন ইমান সব নষ্ট করে ফেলেছে, আখিরাত পর্যন্ত নষ্ট করে ফেলেছে। অর্থ লুটে নিচ্ছে, দিন শেষ করে দিচ্ছে, ইমান ধ্বংস করে দিচ্ছে, পরিশেষে আখিরাত তাদের কি একেবারেই জিরো। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একমাত্র আমার ইবাদত করবে, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই কথাটা মুক্তির ব্যাপারে যেমন সত্য, তেমনি ভাবে ব্যক্তি, পরিবারের, সমাজ ও রাষ্ট্রে সকল দিক থেকে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া কোনো মাখলুকাতকে সামনে রেখে ইবাদত করা, মাথা নত করা, তেমনি ভাবে সত্য কথা মূর্তি পূজা করা, যেমন সকল মাখলুকাতকে পূজা করা, তাদেরকে তাদের মাধ্যমে স্রষ্টাকে পাওয়ার এই ধরনের আকীদা পোষণ করা, এটা হচ্ছে শিরক। শিরকের দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত যেভাবে করি ঠিক অনুরূপভাবে কোয়ালিটি করে, অনুরূপভাবে যদি কোনো মাদার সামনে কোনো পীরকে যদি সেজদা করি, তাহলে সেটা কি হবে? শিরক হবে। কারণ ভিতরের নামাজে দোয়া কুনুতের মধ্যে আমরা কি বলি? ওয়ানাসজুদু ইলাইকা নাসআ, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমাকেই সেজদা করি। এই লোকটা ভিতরের নামাজে দোয়ায় কুনুতের মধ্যে বললো এই কথা, আর বাহিরে আসি মাদারের মধ্যে সেজদা লাগিয়ে দিল। নাউযুবিল্লাহ মিন যালিক। সিলেটে আমি একবার গিয়েছিলাম সফরে, তো শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাদার জিয়ারত করতেছি, কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, সূরা মুলুক তেলাওয়াত করতেছি। এমন সময় দেখলাম একটা লোক 40-45 বছর বয়স হবে, সে আসি মাদারে সেজদা শুরু করে দিল। আর একটা কলেজের ছাত্র, একেবারে কলেজের ছাত্র, সে যাইয়াই লোকটাকে দিল এমন জোরে একটা থাপ্পড়, এই মিয়া মাদারে তোমাকে সেজদা দিতে বলছে কি? একটা কলেজের ছাত্র, তার ইমান দেখলাম কত পাকা। হ্যাঁ, মানুষকে শিরক থেকে বাঁচাবার জন্য দুনিয়ার সমস্ত নবী পয়গম্বরেরা এসেছে। আমি বলেছিলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় দাওয়াত দিয়েছেন, দিনের বেলায়ও দিয়েছেন, কোরআন শরীফ সেটা কোট করেছেন। এবার শুনুন, আল্লাহ পাক বলেন, ওয়া ইলা আদিন নাখাহুম হুদান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। শুধুমাত্র নূহ তার সমাজবাসীকে, তার কওমকে আল্লাহর ইবাদতের দাওয়াত দেয় নাই। নূহ তো দিয়েছেন, এরপরে আমি তার ভাই হুদ আলাইহিস সালামকেও আমি যেই জাতির কাছে, সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি, তিনিও একই দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, কোনো রব নাই। এই কোরআন শরীফের মধ্যে মাদায়েনবাসীদের কথা এসেছে। মাদায়েনবাসীদেরকে হযরতে শুআয়ব আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালামের শ্বশুরের নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। কি নাম বললাম? শুআয়ব আলাইহিস সালাম। বাড়ি কোথায়? মিশরে। তিনি মাদায়েনবাসীদেরকে যে দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক সেই কথা কোরআন শরীফে কোট করেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান
قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আমি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদায়েন বাসীদের কাছে পাঠিয়েছিলাম। তিনি দাওয়াত দিয়েছিলেন, তোমরা হে আমার সমাজবাসী, তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। তাহলে ইবাদত করব কার? একমাত্র আল্লাহর ইবাদত করব, আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত যেইভাবে করি ঠিক অনুরূপভাবে কোনো মাখলুকাতের নামে সেইভাবে ইবাদত করা। আল্লাহর জিকির করি, আল্লাহর জিকিরের স্থলে যদি কোনো বাবাদান কাবলাকে এভাবে ডাকাডাকি করি যে তিনি আমার আদবন্ধ সব কিছু দেখেন। আমি একবার আমার এলাকা থেকে আসার সময় এক লোক দেখলো, বলল, চা খাইতে বসলাম, হঠাৎ করে বড় নিঃশ্বাস আসার পরে আমরা তো বলি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথবা বলি যে আল্লাহ আমাকে রক্ষা করো, অথবা বলি যে আল্লাহ আমাকে মাফ করো। সবচেয়ে উত্তম শব্দ হলো যে যখনই আপনার মনে আসবে তখনই আপনি বলুন আল্লাহ আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো। কারণ যার জীবনে কোনো গুনাহ ছিল না সে কে? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী বললেন যে আমি দেখলাম যে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তওবা করেছেন, 70 বার তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আরেকজন সাহাবী বলল যে আমি দেখেছি আল্লাহ রাসূল দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখনই আমাদের মনে আসবে, যখনই বড় নিঃশ্বাস আসবে, তখন কি বলবো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে মাফ করুন। বিশ্বাস করুন শেখপুরবাসী, এই অবস্থায় যদি কখনো আপনার মৃত্যু হয়ে যায় আপনি সোজা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তওবার অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আমার কথা না, কোরআনের কথা। আমি কোরআন থেকে দলিল ছাড়া কোনো কথা বলবো না আজকে ইনশাআল্লাহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দারে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। শুধু তোমাকে ক্ষমা করব না, আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য, তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করব। যখনই অনাবৃষ্টি দেখা দিয়েছে, বৃষ্টি হয় না, তখনই আমরা কলেজ মসজিদে আমরা এই খতমে ইউনুসের বলে দিয়েছি। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, হাতে নাতে প্রমাণ আমার মুসল্লিরা এখানে আছে, বৃষ্টি হয়ে গেছে। তওবার দ্বারা সম্মিলিতভাবে একটা এলাকাবাসী যদি খতমে ইউনুস পড়ে, খতমে ইউনুস হচ্ছে তওবা। খতমে ইউনুস কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 3টা অন্ধকার থেকে রক্ষা করেছিলেন এই দোয়ার বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো রাতের অন্ধকার, তাকে অন্ধকারে ফেলে দেওয়া হলো সাগরে। আরেকটা হলো মাছের পেটের অন্ধকার। 3 নম্বর হচ্ছে সমুদ্রের তলদেশের অন্ধকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টা অন্ধকার থেকে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। কথা বুঝে আসছে? তাহলে আমরা বিপদে মুসিবতে কি পড়বো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি একটা তওবা। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে তওবা করলে আপনি জান্নাতে চলে যাবেন, দলিলটা লাগবে না? এই দলিলটা আল্লাহ পাক দিচ্ছেন যে
ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা তওবা যদি করো, ক্ষমা তো করব, রহমতের বৃষ্টি তো দান করব, এরপরে তোমাকে মাল দৌলত দিব, পরিশেষে তোমাকে এমন এক সুশোভিত জান্নাত, এমন এক বাগান তোমাকে দিব যার পাদদেশ থেকে শরবতের নহর, দুধের নহর জারি হতে থাকবে। সুবহানাল্লাহ। প্রবহমান ঝর্ণা ধারা সেখান থেকে জারি হতে থাকবে, সেই জান্নাত তোমাকে দিব। আমরা সেই জান্নাত চাই কি চাই না বলেন? তাহলে কি করা লাগবে? তওবা করা লাগবে। কি করা লাগবে? তওবা করা লাগবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একথা চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত আমি আল্লাহ পাকের, যে তোমরা কেবলমাত্র আমার ইবাদত করবে, আনুগত্য করবে, দাসত্ব করবে, গোলামি করবে। আমি আল্লাহর ইবাদত করার পরে ও বান্দা, তোমার উপরে একটা দায়িত্ব আমি দিয়ে দিলাম। সেই দায়িত্বটা হলো তুমি তোমার মাতা পিতার খেদমত করবে, তাদের ইহসান করবে, তাদের উপকার করবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তুমি তাদের কি করবে? খেদমত করবে। তাহলে কোরআন শরীফের কোথাও আল্লাহ পাক এমন কথা বলেন নাই, শুধু একটি মাত্র জায়গা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমার ইবাদত করার পরে তোমার উপরে যে দায়িত্বটা সেটা হলো তুমি তোমার মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে, তাদের বার্ধক্য অবস্থায়। হ্যাঁ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের বার্ধক্য অবস্থায় যদি উপনীত হয়, তাদের দুজনের একজনও যদি বেঁচে থাকে, তাহলে তুমি তাদের সাথে তারা উফ শব্দ ব্যবহার করে এমন কোনো আচরণ করা যাবে না, বরং তাদের সাথে তুমি কি করবে? নরম নরম, অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ। কারণ তুমি যখন কোলে ছিলে, তুমি তো বারবার বলেছিলে, মা পূর্ণিমার রাতে তোমাকে কোলে করে যখন বাড়ির আঙ্গিনায় বাহির হয়েছিল, উঠানে বাহির হয়েছিল, তুমি বারবার চাঁদের দিকে ইশারা করে বলেছিলে, মা এটা কি? তোমার মা বলেছিল চাঁদ। আবার তুমি প্রশ্ন করেছো, মা এটা কি? তোমার মা বলেছে চাঁদ। আবার প্রশ্ন করেছো পাল্টা, মা এটা কি? তোমার মা বলেছে চাঁদ। চাঁদ চিনোস না তুই? সূর্য চিনোস না তুই? যেই কোনো জিনিস দেখলে তুমি যে 1000 বার প্রশ্ন করেছো, তখন তো তোমার মায়ের রাগ হয় নাই, কষ্ট হয় নাই। তো তখন তোমার মা তোমাকে যেমন সুন্দর ভাষায় বুঝিয়ে দিছে, আব্বু এটা চাঁদ। আজকে তুমি টাকার মালিক হয়েছো, কোটিপতি হয়েছো, আমেরিকা কানাডায় অবস্থান করতেছো, আর বাবাকে রাখতেছো বৃদ্ধাশ্রমে। আল্লাহর কসম, আল্লাহর জালালের কসম, আল্লাহর ইবাদতের পরে যদি মা বাবার সন্তুষ্টি অর্জন না করতে পারে, সেই বান্দা বেহেশতে যেতে পারবে না। কারণ আমার নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, জান্নাত তোমার বাবার পায়ের নিচে। সেই মাকে আজকে অন্য একটি ঘরের মধ্যে অবস্থান করতে দিয়ে তুমি সুখের জীবন যাপন করতেছো, বিল্ডিং করছো। তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নিয়ে তুমি এমন ভাবে বিভিন্ন আইটেমের খাবার পরিবেশন করতেছো শ্বশুরের সামনে, শাশুড়ির সামনে, আর মা চোখের পানি পেলে পেলে আরেকটা ঘরের জানালা দিয়ে দেখে, আর এভাবে চোখের পানি ফেলে, আর মনে মনে বলে, ও সন্তান, এইভাবে নিষ্ঠুর আচরণ করবি, এটা যদি জানতাম, সন্তান রে কোনোদিন তোরে আমি পেটে বোঝা বইতাম না। ও সন্তান, তুই ভুলে গেছ, আমি ভুলি নাই। যেই দিন একদিনের কষ্ট এইভাবে, একদিন নয়, 2 দিন নয়, 9টি মাস, 10টি মাস হাঁটু দিয়ে, পায়ের মোড়া দিয়ে
আমার কলিজার মধ্যে আঘাত করেছ, লাথি মেরেছ বান্দা। ও আমার সন্তান, আমি কষ্ট পেয়েছি, দুনিয়ার কাউকে বলতে পারি নাই, একান্তে চোখের পানি ফেলেছি। এরপরে যখন দুনিয়ায় আসলি, দুনিয়া আসার পর কান্না ছাড়া তোর কোনো ভাষা ছিল না, কান্না ছাড়া তোর কোনো ভাষা ছিল না। তুই যখন কাঁদতি তখন আমি বুঝতে পারতাম তোর খিদা লেগেছে, দৌড়ে এসে তোর মুখের মধ্যে দুধ দিতাম। ও সন্তান, পেশাব করে দিয়েছ সারা রাত্রের মধ্যে কয়েকবার, সেই পেশাবের জায়গার মধ্যে আমি মা শুয়া শুয়া কিছুক্ষণ পর পর আমি কাপড় পাল্টাতাম, আর সেই শুকনা জায়গার মধ্যে তোরে শোয়ারে সন্তান, আমি মা ওই পেশাবের মধ্যে শুয়া গন্ধ উপভোগ করেছি, গন্ধ উপভোগ করেছি। ফজর নামাজের সময় গোসল করে ঠান্ডা শীতের রাত্রে আল্লাহর ইবাদত করেছি, ফজরের নামাজ আদায় করেছি। ও সন্তান, সেই দিন কি আমার কষ্ট হয় নাই? এমন নিষ্ঠুর সন্তান আছে না নাই? আছে না নাই? সন্তান যদি এমন নিষ্ঠুর হয়, তাহলে সেই সন্তানের জবান দিয়া মৃত্যুর সময় কালেমাও না আসতে পারে। আমার রাসূলের যুগে আলকামা নামক এক ইমানদার ব্যক্তি ছিল। তাকে যখন মৃত্যুর সময় যখন কালেমার তালকিন দেওয়া হয়েছিল, সেই লোকটা বারবার বলতেছে, আপনারা আমাকে দয়া করে আর কষ্ট দিবেন না, আমার মুখ দিয়া যতই চেষ্টা করি কালেমা আসে না। সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাপারটি খুলে বললেন। আল্লাহর নবী বললেন, আলকামার মায়ের কাছে গিয়ে দেখো আলকামার ব্যাপারে কোনো রিপোর্ট আছে নাকি, আলকামার ব্যাপারে জিজ্ঞাসা করো। সাহাবায়ে কেরাম আলকামার মায়ের কাছে গেলেন। আলকামার মায়ের কাছে জিজ্ঞাসা করে বলেন, আলকামার মা, আপনি সত্যি করে বলুন, আপনার আলকামা আপনাকে কোনো কষ্ট দিয়েছে নাকি, আপনাকে কোনো ব্যথা দিয়েছে নাকি, আলকামার প্রতি আপনার কোনো রাগ অভিমান আছে নাকি? আলকামার মা শোনার সঙ্গে সঙ্গে বলল, আমাকে দুনিয়ার সব কথা বলো, কিন্তু আমার এই সন্তান আলকামার কথা বলবা না, কারণ এই সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আমার অন্তরে আঘাত দিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আলকামাকে ক্ষমা করে দাও। আলকামার মা বলে, আমার জীবনটা চলে যেতে পারে, আমি এই আলকামাকে ক্ষমা করতে পারবো না। এই ঘটনাটা আল্লাহর নবীর কাছে গিয়ে সাহাবায়ে কেরাম জানালেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা একটা কাজ করো, আলকামার মাকে আমার কথা বলো, আলকামার কাছে আলকামার মাকে নিয়ে আসো। আসার পরে আল্লাহর নবী বলছেন, আপনি যদি আলকামাকে যদি ক্ষমা না করেন, তাহলে আমি নবী কিছুই করতে পারবো না। ঠিক আছে, আমি এখন একটা কাজ করব। রহমতের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন ছিলেন রহমতের নবী, তেমনি ছিলেন এই পৃথিবীর মধ্যে সকল মানুষের জ্ঞান থেকে আমার নবীর জ্ঞান কম না বেশি? নবীজি হিকমত অবলম্বন করলেন। নবীজি বললেন, তোমরা কতগুলি লালকি নিয়ে আসো, আমি আলকামা পরকালে গিয়ে জাহান্নামের শাস্তি ভোগ করবে, আমি দুনিয়ার মধ্যে আলকামাকে এখন আলকামার মায়ের সামনে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলবো, ছাই করে ফেলবো। আগুন জ্বালানো হলো, দাও দাও করে আগুন জ্বলতে থাকলো। এবার আলকামাকে ওই আগুনের মধ্যে যখন পোড়ানোর যখন চেষ্টা শুরু করলো, সবাই যখন প্রস্তুতি নিল, দুনিয়ার মা ছাড়া, দুনিয়ার বাবা ছাড়া এমন ঘটনার কেউ বুঝবে না। মা যতই সন্তানকে বদদুয়া দেখ না কেন, মায়ের অন্তরের অন্তঃস্থলে কোনো না কোনো জায়গায় একটু মায়া থাকে। সঙ্গে সঙ্গে আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আলকামাকে ক্ষমা করে দেখ,
আল্লাহর নবী ক্ষমা করে দেখ, আমি তার মা হইয়া তাকে ক্ষমা করে দিলাম। নবীজি বললেন, কেন? আমি তো আপনাকে ক্ষমা করতে বলি নাই। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না মায়ের অন্তরের অন্তঃস্থলে এমন এক দুর্বিনীত মহব্বত, ভালোবাসা আমি নিজেও জানতাম না। আপনি যখন লাঠি জ্বালালেন, আলকামাকে পড়াবেন, হঠাৎ করে আমার মধ্যে একটা দয়ার উদ্রেক হলো। আহারে, আমার সামনে আমার এই সন্তানকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, এটা কোনোদিন হয় না। এই সন্তানকে আমি পেটে বোঝা বইছিলাম 10 মাস 10 দিন, কত কষ্ট করেছি, এই সন্তানকে আমি লালন পালন করেছি। আজকে তুমি সেই মাকে বলে গিয়েছ, বাবাকে বলে গিয়েছ, তোমার খবর নাই। মায়ের নাফরমানি করো, বাবার নাফরমানি করো। সন্তান, জানিয়ে রাখো, মায়ের মনে যদি কষ্ট দাও, মায়ের মনে যদি কষ্ট দাও, বাবার মনে যদি কষ্ট দাও, নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, তোমার মাতা পিতাই তোমার জান্নাত, আর তোমার মাতা পিতাই হচ্ছে তোমার জাহান্নাম। অর্থাৎ মাতা পিতা যদি দোয়া করে, তোমার অবশ্যই জান্নাত নসিব হবে, আর মাতা পিতা যদি বদদোয়া দেয়, তোমার জাহান্নাম নসিব হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ।